আমার পুডিংয়ের ভিডিওটি আপনারা অনেক বেশি পছন্দ করেছেন এবং একজন আপু জানতে চেয়েছেন গুঁড়া দুধ দিয়ে পুডিং বানানো যায় কিনা। সেই আপুর জন্যই আমার আজকের এই ভিডিওটি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আপনাদের সুন্দর একটি কমেন্ট আমাকে নতুন আরও একটি রেসিপি তৈরি করতে উৎসাহ দেয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করব গুঁড়া দুধ দিয়ে শর্টকাট পদ্ধতিতে পুডিং। এই পুডিংটি খেতেও অনেক বেশি মজা হয়। তো দেরি না করে চলে যাচ্ছি মেইন রেসিপিতে। প্রথমে আমাদের ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। ক্যারামেল তৈরি করার জন্য 3 চামচ চিনি সাথে 1 চামচ পানি দিয়ে চুলায় অল্প আঁচে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। নেড়েচেড়ে যখন ক্যারামেলের কাঙ্ক্ষিত কালারটা এসে যাবে তখন আমরা পুডিং যে পাত্রে বসাবো সেই পাত্রে খুব দ্রুত ঢেলে নিব, কারণ এই পাত্রে বেশিক্ষণ থাকলে ক্যারামেলটা কিন্তু কালচে কালার ধারণ করবে এবং এটা খেতে তিতো লাগবে। পুডিং যে পাত্রে বসাবো সেই পাত্রে ক্যারামেলটা ঢালার সাথে সাথে এটা খুব ভালোভাবে ছড়িয়ে নিব। এটা কিন্তু গরম অবস্থাতেই ছড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। তারপর আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ কুসুম গরম পানি এবং 1.5 কাপ গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন গুঁড়া দুধটা খুব ভালোভাবে মিশে যায়। তারপর এখানে নিয়ে নিচ্ছি 3টা ডিম, সাথে দিব অল্প একটু লবণ এবং 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, এবং এখানে দিয়েছিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। এখন ডিমের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিমের মিশ্রণটা এমনভাবে মেশাতে হবে যেন চিনিটা সম্পূর্ণভাবে গলে যায়। ডিমের মিশ্রণে চিনিটা সম্পূর্ণভাবে গলে আসার পর এখানে দিয়ে দিব সেই যে গুঁড়া দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা। এখন ডিমের মিশ্রণের সাথে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং এটা একবার খুব ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। পুডিংয়ের এই মিশ্রণটা খুব ভালোভাবে ছেঁকে দিলে পুডিংটা খুব সুন্দর মসৃণ এবং ক্রিমি হয়। পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে নেওয়া হয়ে গেলে এখন আমরা যে পাত্রে পুডিং বসাবো সেই পাত্রে পুডিংয়ের মিশ্রণটা দিয়ে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিব। পুডিংয়ের পাত্রটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যেন ভিতরে পানি প্রবেশ করতে না পারে। যদি ভিতরে পানি ঢুকে যায় তাহলে কিন্তু পুডিংয়ের ভিতরে ছিদ্র ছিদ্র একটা ভাব এসে যাবে, তাহলে পুডিংটা খুব বেশি একটা মসৃণ হবে না। এখন একটা পাত্রে 2 কাপ পানি গরম করে সেখানে স্ট্যান্ড বসিয়ে পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটা জাল করব 20 মিনিটের মতো। 20 মিনিট পর ঢাকনা খুলে পুডিংটা চেক করে নিচ্ছি। টুথপিকটা যেহেতু ক্লিন এসেছে আমার পুডিংটা হয়ে গেছে। এখন আমি পুডিংটা 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। পুডিংটা গরম গরম আনমোল্ড করতে গেলে পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই পুডিংটা অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর কাটবেন। পুডিংটা দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন পুডিংটা কি সুন্দর ক্রিমি এবং ইয়াম্মি হয়েছে। আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারবেন গুঁড়া দুধ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে এবং অল্প সময়ে এই মজাদার পুডিংটি।